বিভাগীয় নগরী রংপুরের অভিজাত এলাকা ধাপে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে 3টি বেসরকারি হাসপাতালকে প্রতিটিকে 2 লাখ এবং ডায়াগনস্টিক সেন্টারকে 1.5 লাখ টাকা করে মোট 7.5 লাখ টাকা জরিমানা অনাদায়ে 2 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে। সেই সাথে 4টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। দুপুরে যৌথ বাহিনীর নগরীয় ধাপ এলাকার উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল, নিউ রংপুর ক্লিনিক এবং হেলথ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেবার নামে প্রতারণা, প্রয়োজনীয় অনুমোদন না থাকায় নানান অভিযোগ পরিবারের পাবার পর তাদের প্রত্যেককে জরিমানা করা হয়। সেই সাথে 3টি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার তালাবদ্ধ করে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে ছিলেন সেনাবাহিনীর কর্নেল সাজ্জাদ, রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হামেশ ও রংপুরের সিভিল সার্জন শিরিন সুলতানা। তারা সকলেই বলেন, রংপুর নগরীতে থাকা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলবে। জামালপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেছেন জামালপুর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দ্রুততম সময়ের দেশে প্রত্যাবর্তন এবং তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর দৃষ্টি আকর্ষণ পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 14 জুন শনিবার রাত 8টার সময় শহরের সকল বাজারস্থল জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান জিলানী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুচন্দ্র মণ্ডল, জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনাম সিদ্দিকী সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কাতারের বাংলাদেশ স্কুলের পিটিএ ও বিজিবির নির্বাচন পেছানোর দাবি। আগামী 20 ও 21 জুন কাতার স্থল বাংলাদেশ স্কুল ও কলেজের গভর্নিং বডি ও পিটিএ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, গত 10 জুন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও কাতার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে অভিভাবকদের একথা জানানো হয়। এতে আরও জানানো হয়, 10 থেকে 14 জুন ফর্ম সংগ্রহ, 16 জুন ফর্ম জমা, 17 জুন ফর্ম বাছাই ও 18 চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। স্বল্প সময়ের নোটিশে নির্বাচন ঘোষণার কমিউনিটির নেতৃবৃন্দ ও অভিভাবকরা অত্যন্ত ক্ষুব্ধ প্রক্রিয়ায় ব্যক্ত করেন। এই তারিখ বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি তারিখ ঘোষণা করার জন্য গত 12 জুন দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতকে তারা অনুরোধ জানান। তারা জানান 27 মে থেকে শুরু হওয়া পাক নির্বাচনী ও অর্ধবার্ষিকী পরীক্ষা আগামী 26 জুন শেষ হবে। পরীক্ষা চলাকালে নিজ নিজ সন্তানদের অতিরিক্ত যত্ন নেওয়া, সময় দেওয়া অভিভাবকদের দায়িত্ব। এই সময়ে নিজ সন্তানকে কেয়ার না করে প্রার্থীরা অন্য অভিভাবকদের বাড়ি গিয়ে ভোট চাওয়া ও তাদের সন্তানদের পড়ালেখায় বিঘ্ন ঘটাতে কোনো সচেতন অভিভাবকের কাজ হতে পারে না। এছাড়া পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অভিভাবকরা 2 মাসের গ্রীষ্মকালীন ছুটিতে দেশে বেড়াতে যাবেন। রাষ্ট্রদূত নেতৃত্ববৃন্দ এ যৌক্তিক দাবির প্রতি সম্মান জানান ও সকল পক্ষের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে অদ্ভুত সমস্যার সমাধানের আশ্বাস দেয়। অভিভাবক ও কমিউনিটির নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সায়েদ, শহীদুল হক, শরীফুল হক সাজু, AKM আমিনুল হক, দেলোয়ার হোসেন ভুইয়া, মোহাম্মদ জসিমউদ্দিন, জাহাঙ্গীর আলম, গোলাম সারোয়ার মিশু, মহিউদ্দিন কাজল, মোকারম আলী সায়াত, দিদারুল আলম আরজু সহ প্রায় শতাধিক অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে 2 সন্তান নিয়ে মনোবেতর জীবনযাপন কাটালেন বিধবা হনুফার। পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। বিস্তারিত আমাদের ঢাকা জেলা প্রতিনিধি তৌকির আহমেদের পাঠানো তথ্যচিত্র নিয়ে জয়যাত্রা টেলিভিশনের ডেস্ক রিপোর্টে। 2% জমির উপর এখানে ছিল আধাপাকা ও টিনের একটি ঘর। এই ঘরে বসবাস করেন মৃত বাদলের স্ত্রী হনুফা বেগম। 2 সন্তানের জননী এই অসহায় নারীর স্বামী 3 বছর আগে মারা যাওয়ার পর থেকে সে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। রাস্তা বানানোর কথা বলে এলাকার কিছু মানুষ এই বিধবা নারীর ঘর ভেঙে দেয়। এরপর থেকে বিগত কয়েক মাস ভাঙা ঘরে জীবনযাপন করে আসছিলেন হনুফা ও তার 2 সন্তান। হনুফার এমন দুর্দশার কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতার জন্য ঢাকার সাভারের জামসিং মহল্লায় ছুটে যান ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। গণমানুষের কল্যাণে বিএনপি সব সময় কাজ করে যাচ্ছে, তাই হনুফার দুঃখের এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে বাসস্থানের জন্য আর্থিক সহায়তা করেন লায়ন খোরশেদ আলম। এ সময় অসহায় এই নারীর পরিবারের খোঁজ খবর নেন তিনি। এ সময় সাভার পৌর 1 নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, 2 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, 3 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, 7 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, 8 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হযরত আলী ও সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাইমুদ্দিন, বিএনপির এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হনুফার মতো অসহায় বিধবা নারীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামসিংবাসী। গাজীপুরে কালিয়াকৈরে বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। রবিবার বেলা 11টার দিকে কালিয়াকৈর বাইপাস বাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটে। বিএনপির নেতা কর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির কমিটির ঘোষণা করে জেলা বিএনপি। ওই কমিটিতে জেলা বিএনপি আহ্বায়ক করা হয়েছে নুরুল ইসলাম সিদ্দারকে, সদস্য সচিব করা হয়েছে এম আনোয়ারুল হোসেনকে। বিএনপির একটি গ্রুপ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে রবিবার সকালে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এ সময় ঘোষিত কমিটির পক্ষের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় এলাকার যথাযথ অবস্থায় বিরাজ করেছেন, আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বালিয়াডাঙ্গি কোল্ড স্টোরেজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। সকাল 11টায় উপজেলা ফুলতলা এলাকায় কোল্ড স্টোরেজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়। বালিয়াডাঙ্গি কোল্ড স্টোরেজ লিমিটেড ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আলহাজ মাওলানা আব্দুল হাকিম। এ সময় ঠাকুরগাঁওয়ে জেলা এলামা বিভাগের সভাপতিত্বে মাওলানা ফজলে রাব্বি মর্তুজাবি, জামায়াত নেতা শেখ আয়ুব আলী, মহসিন আলী, বালিয়াডাঙ্গি কোল্ড স্টোরেজ লিমিটেডের এডমি রবিউল আলম, পরিচালক আয়ুব আলী, 8 নং বড়বাড়ি, বিএনপি সভাপতি জুলফিকার আলী জিল্লুর, সাবেক ছাত্রনেতা আব্দুল বারেক, বালিয়াডাঙ্গি প্রেস ক্লাবের সভাপতি এম নজরুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গি কোল্ড স্টোরেজ লিমিটেডের এমডি রবিউল আলম জানান, বালিয়াডাঙ্গি কোল্ড স্টোরেজ লিমিটেডের কাজ সম্পন্ন হলে উপজেলার আলু চাষিরা উপকৃত হবে। এতে প্রায় 12,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা যাবে।